기대했어요. আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যে অবস্থানে আছেন সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর আপনাদের সঙ্গে আরেকটা সুন্দর ভ্লগ নিয়ে চলে আসছি। আর এই ভ্লগের প্রথম পার্ট আপলোড দিয়ে দিয়েছি। আপনাদের সুবিধার জন্য ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চেক করে দেখতে পারেন যারা দেখেননি। আর এখন আমরা ঠিক আর একটু এগিয়ে আসছি। আগের পর্বতে যা দেখিয়েছিলাম তার ঠিক পরের অংশ থেকেই আজকের ব্লগটা শেষ করব আর কি। তো সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে আজকের ব্লগে অনেক অনেক উত্তেজনামূলক ইতিহাস আছে এই পার্কের, আপনাদের সাথে শেয়ার করব। ভিউজটা দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। তো এই ব্রিজটা পার করে আমরা সামনের দিকে যাব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো হেঁটে। আর এখানকার প্রত্যেকটা ভিউজ অসাধারণ, যত দূর যাব ইন্টারেস্টিং বিষয়গুলো চোখে পড়বে। আর এই পার্কটা এত বড় যে আপনাদের সঙ্গে আমি আগের ব্লগে বলেছিলাম 4-5টা ব্লগ, এখন আমার কাছে মনে হচ্ছে এর চেয়েও বেশি ব্লগ দিয়েও শেষ করতে পারবো না, এতটা বড় এই পার্ক। একটু অংশ, এই যে আজকে আপনাদের সঙ্গে 2টা ব্লগে আমি অনেক কিছুই স্কিপ করতে হয়েছিল। ব্লগে তো সব কিছু বোঝানো সম্ভব না, জাস্ট মেইন কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো মনে হচ্ছিল গ্রামের মেঠো পথে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম, কাদা ছিল, বাচ্চারা খুব এনজয় করেছে। আর মনে হচ্ছিল জঙ্গল, পাশে মাঠ, আর গ্রামের শুনশীন একটা নির্জন পরিবেশ। যাই হোক, আমরা ঠিক হিস্টোরি বা ইতিহাসমূলক যে স্থান, ওইখানে এসে একটা সুন্দর বড় ইতিহাস লেখা দেখলাম, চোখে পড়লো। এটা হচ্ছে স্যান্ডওয়েল প্রায়োরি। আর এই প্রায়োরি ছিল মধ্যযুগীয় একটা মঠ বা গির্জা, পশ্চিম ব্রহ্মউচ্চের কাছে তৎকালীন ইংল্যান্ডের স্টার্টফোর্ডের অংশ। এটি স্থানীয় জমির মালিক দ্বারা দ্বাদশ শতাব্দীর শেষের দিকে প্রতিষ্ঠিত হয়েছিল। আর একটি কেবলমাত্র বিনয়ীভাবে সম্পন্ন হয়েছিল। এটির বেশ উত্তেজনাপূর্ণ ইতিহাস ছিল এবং ব্যবস্থাপনার জন্য দ্বারা যথেষ্ট খেয়াল রাখা হয়নি, তাই ওইটার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এটি 1525 সালে নির্মাণ করা হয়েছিল। যাই হোক, এখানকার অনেক উত্তেজনাপূর্ণ ইতিহাস আছে। তো ইংল্যান্ডের বেশিরভাগ অনেক স্টোরি বা ইতিহাসপূর্ণ জায়গা আছে যেখানে অনেক সুন্দর এখনও ওরা খুব যত্ন সহকারে মানুষের জন্য দেখার জন্য রেখে দিয়েছে। আমরা এখন ঠিক ওই জায়গাতে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব বর্তমান অবস্থা কেমন, যেহেতু এখন এগুলা অনেক ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এখন আর বেশি এখানে বিল্ডিং নেই, জাস্ট বিল্ডিংয়ের কিছু অংশ বিশেষ আছে, ওইগুলা যা আছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যখন আমরা এই পাশে দিয়ে যাচ্ছিলাম বা যখন ভিতরে প্রবেশ করেছিলাম, তখন কিন্তু এর হিস্ট্রিটা তেমন একটা বুঝিনি। আমরা পরে এসে অনেক ঘাটাঘাটি করেছি, কারণ হচ্ছে এই জায়গাটা দেখে আমার অনেক একটা অন্যরকম ফিল হয়েছিল, যে মনে হয়েছিল একটা অদ্ভুত পরিবেশ। তাই গুগলে সার্চ দিয়ে দেখেছিলাম এখানকার হিস্ট্রি আর মঠ গির্জা এরকম কিছু, তখন বুঝিনি। আর আপনারা যারা আমাকে পেজে দেখতেছেন, প্লিজ আপনারা সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করবেন। আর যারা ইউটিউবে আছেন, পেজটা একটু ফলো রাখবেন।
তাহলে আমি দুইটাতেই এখন মোটামুটি অ্যাক্টিভ আছি। আপনারা যে কোনো সময়ে আমি যে কোনো কিছু শেয়ার করব আপনারা সাথে সাথে আপডেট পেয়ে যাবেন। তো এখানে দাঁড়িয়ে আমরা কিছু সময় পেজে লাইভ হয়েছিলাম আর ঘোরাঘুরি দুষ্টামি বাচ্চাদেরকে নিয়ে একটু খেলাধুলা। তারপর সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে রোদ, কারণ আমাদের ইউকেতে রোদের দেখা তেমন একটা মিলে না। What did they buy, Gibran? Careful! No, are they on Abu? Ayo, the Yamra. Let's go. Let's go. Oh, the Khalisha gets a Abu Gasungi. Gibran, Abu Gasungia. Careful, aste for bike can eat. প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঠিক ওই খালি মাঠে প্রপার্টির উপর ইটের উপর বসে বসে আমরা শীতের মিটামিটার রোদ কিন্তু সকালবেলার খুব ভালো লাগছিল। আর সেই দিনের রোদের একটু টেস্টটাও ভালো ছিল মনে হচ্ছিল, কারণ আশেপাশে গাছপালার মধ্যে মানে কোনো গাছ নেই, তেমন একটা বাতাসও ছিল না, তাই ভালো লাগছিল। অনেকক্ষণ বসলাম। এখন আমরা উঠে ঠিক রোডের উপর আবার উঠে পড়েছি। তারপর ওইখান দিয়ে আমরা হেঁটে হেঁটে আবার ঠিক আগের জায়গায় চলে যাব। আর এই পার্কটা এত বড়, আসলে আপনাদেরকে হয়তো বা আমার দ্বারা পুরো পার্কটা দেখানো সম্ভব হবে না। এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওইদিকে যে রাস্তাটা এখনও আমরা দেখিনি, এখানে গেলে আর অনেক কিছুই পাবো এবং অনেক বড় বড় মাঠ, অনেক বিশাল জায়গা জুড়ে এই পার্কটা। আসলেই কিন্তু অনেক সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে আসলে যে কারো মন ভালো হয়ে যাবে সুস্থ থাকার জন্য এবং হাঁটাহাঁটি করার জন্য খুব ভালো একটা জায়গা। তো আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম আর আলিশা জিবরান কত খুশি হয়েছিল আপনারা তো দেখেছেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে কাদা ধুতে আলিশা জিবরান ছিটকে পড়েছিল ওরা কাদার উপর। তো ভাবলাম চলে যাই, আর এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ বাচ্চারাও কিন্তু মানে বেশি দূর হাঁটলে আর ওদেরকে নিয়ে মানে হেঁটে ওই জায়গা থেকে আসা সম্ভব হবে না। অলরেডি আলিশা কিন্তু অর্ধেক রাস্তা যাওয়ার পর কান্নাকাটি শুরু করে দিয়েছে ওকে কুলে নেওয়ার জন্য, আর ওদের মানে শরীরে কাদা লাগানো, সেই সাথে এখন আর বাচ্চাদেরকে নিয়ে কুলে নিয়ে হাঁটতে আসলে ইচ্ছে করে না, যেহেতু পুষ্টি আরও সঙ্গে নেই, তাই অনেক কিছুই আমাদের মাথায় রাখতে হয়। আর বাইরে বের হলে কিছুটা সময় মনটা ভালো হয়ে যায়, অনেক অনেক কিছুই মানে মন থেকে সরে যায়, কারণ ঘরের ভিতরে আমরা কিন্তু সবসময় একই রকমের সব কিছু
দেখতে দেখতে মানে খুব একটা ভালো লাগে না। আর সব জায়গাতেই আতঙ্ক, এরকম ফ্রেশ জায়গাতে আসলে মন ভালো হয়ে যায়। এই যে অনেক অনেক পরিবার এখানে বাচ্চাদেরকে নিয়ে আসছেন, অনেকে এখানে হাঁটাহাঁটি বা এক্সারসাইজ ওই রকম করতে আসছেন আর কি। পার্কে সবাই আসলে আসার চেষ্টা করেন। আর যদি লকডাউন বা খারাপ সিচুয়েশন না হতো তাহলে এই জায়গাতে সবসময় মানুষের আনাগোনা থাকে বেশি। তো আজকে আমরা তেমন একটা মানুষ নেই, তারপরও মানে অনেকেই আসছেন। আর জিব্রান কিন্তু চারিদিকে ছুটাছুটি করতেছিল, কি করবে না করবে কোনো কিছুই মানে ও বুঝতে পারতেছে না। আমাদেরকে কোনো অনুসরণ নেই, ওকে আমরা মানে ফলো রাখতেছি, কারণ আমার জিব্রান মাশাআল্লাহ খুব সাহসী, বাবা মায়ের মতো মানে অনেক অনেক সাহসী, ওর ভয় লাগে না কোনো কিছুতে। এই যে দেখবেন ওর হাঁটা মানে দ্রুত গতিতে, মা বাবার হাত ছেড়ে ও দিকে ছুটাছুটি করে, ওকে সবসময় ফলো রাখতে হয়। তো হাঁটতে হাঁটতে আমরা ঠিক আগের যেই ফুট ওভার ব্রিজের উপর চলে আসলাম, নিচে মোটর হয়ে এবং চলন্ত গাড়ি দৃশ্য, সেই সাথে আমাদের ফ্যামিলির কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর বেশি একটা যাওয়া তো আর সম্ভব হবে না বাচ্চাদেরকে নিয়ে, না হলে বিপদে পড়ে যাব। তো বাসায় আসার সময় আমরা বড় একটা পিৎজা অর্ডার করেছি, পিৎজা অর্ডার করলাম কারণ বাসায় এসে আর ঝামেলায় জড়াবো না। আর যেহেতু অনেকক্ষণ মানে লেট হয়ে গেছে, আমরা বসে ঝটপট খাওয়া দাওয়া সেরে ফেলবো লাঞ্চের। তো এই তো আজকে আমরা পিৎজা দিয়ে লাঞ্চ করব। তো এই তো আমার আজকের ব্লগ এখানেই বিদায় নিয়ে নেব। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। সবাই ভালো থাকবেন, কথা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।